আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশের অন্যতম একটি আইন শৃঙ্খলা বাহিনী আনসার ব্যাটালিয়ন। আনসার ব্যাটালিয়নে নিয়োগ চলছে। এটা আবেদন শুরু হয়েছে কয়েকদিন আগে এবং আবেদন চলবে আগামী 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আনসার ব্যাটালিয়নের 28তম সিপাহী পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে এবং বয়সসীমা লেখা আছে 19 জুলাই 2026। এই পর্যন্ত যাদের বয়স 18 থেকে 22 হয়েছে, অর্থাৎ 19/7/2004 থেকে 19/7/2008 পর্যন্ত যাদের জন্ম, তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লেখা আছে SSC পাস এবং অবিবাহিত হতে হবে। যারা আমরা সাধারণ নাগরিক রয়েছি তাদের উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 থেকে 34 ইঞ্চি এবং ওজন হতে হবে কমপক্ষে 49 কেজি বা 50 কেজি। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট 4 ইঞ্চি এবং বুকের মাপ হবে 30 থেকে 32 ইঞ্চি এবং তাদের ওজন হতে হবে কমপক্ষে 48 কেজি। তো যারা এই শর্তাবলীতে ফিট রয়েছেন, যারা অ্যাভেলেবেল আছেন, তারা এই পদে আবেদন করতে পারেন। আপনি হতে পারেন বাংলাদেশের একজন গর্বিত সৈনিক। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং আসন সংখ্যা খুবই সীমিত। যখন এরকম কোনো বড় সার্কুলার আসে সামগ্রিকভাবে, তখন হয় কি, তখন প্রত্যেকটি উপজেলা থেকে কিছু সংখ্যক আবেদন গ্রহণ করা হবে, এরকম একটা সিলেক্ট করা থাকে। সো আপনি যদি এই পদে ঢুকতে চাচ্ছেন, আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খুব শীঘ্রই আবেদন করতে হবে। এবং এই আবেদন করার সিস্টেম হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী ওয়েবসাইট www.ansarvdp.gov.bd। এই ওয়েবসাইটে এসে আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদে আবেদন এই একটা ফর্মের সেট করা আছে, সেখানে ক্লিক করলে আপনাকে আবেদন ফর্মে নিয়ে যাবে এবং সেখানে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি পোর্টাল সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ তারা ধাপে ধাপে পেমেন্ট সিস্টেম করে রাখছে, সেই সিস্টেমে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে টেলিটক সিম থেকে কোনো পেমেন্ট করার সিস্টেম নাই। সো এরপরে পূর্ণাঙ্গ বিস্তারিত এখানে লেখা আছে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং বাসায়ের স্থান হচ্ছে আনসার ব্যাটালিয়নের যে একাডেমি সফিপুর গাজীপুরে অবস্থিত এটা। এবং এই আনসার ব্যাটালিয়নের এই পদে আপনাকে বাসাই তারিখ এবং পরীক্ষার সময় সব কিছু আপনার সচল যে ফোন নাম্বারটি দিবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা, বিভিন্ন ধরনের টেস্ট, কিডনি টেস্ট, রক্ত, ইউরিন বা সব ধরনের টেস্ট করার পরে যারা কোনো ধরনের সমস্যা তাদের থাকবে না, তারা অবশ্যই এই পদে সিলেক্টেড হতে পারবে। এবং লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার এই পদে আপনি ঢুকতে পারবেন। কাগজপত্র যেগুলো চাইছে সেগুলো আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। এক্ষেত্রে আপনার NID ফটোকপি, আপনার সার্টিফিকেটের ফটোকপি। এরপর আছে নাগরিকত্ব, যদি ইউনিয়নে হন চেয়ারম্যান, যদি কাউন্সিলে হন ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডে হলে। এরপর যদি আপনি পৌরসভায় হন পৌরসভার মেয়রের কাছ থেকে এগুলো সত্যায়িত করে নিতে হবে। এবং অবিবাহিত একটি সনদ লাগবে। এবং এই পদে আবেদন করতে যাচ্ছেন তারা খুব শীঘ্রই আবেদনটি করতে পারেন। আর এই পদের জন্য বাজারে বিভিন্ন ধরনের বই পাবেন, সেটা আপনারা চাইলে সেগুলো কালেক্ট করে নিয়ে প্রিপারেশন নিতে পারেন। আর এরকম জব রিলেটেড বিভিন্ন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবশেষে যারা আপনারা যোগ্য প্রার্থী রয়েছেন, অর্থাৎ শারীরিক ফিটনেস ঠিক আছে এবং কনফিডেন্স আছে, তারা আবেদন করতে পারেন। খুব শীঘ্রই আবেদন করবেন, কেননা এই সময় খুবই সীমিত এবং আসন সংখ্যা খুবই সীমিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।